হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান কায়েস, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের সাপোর্ট টিম মেম্বার। আমি ২টা থেকে ৩টা সেশনে সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে অথবা গিগ দেখাইতে চান অথবা কোনো ধরনের প্রবলেম আছে, তাহলে আপনারা আমাদের সিক্রেট গ্রুপটাতে পোস্ট করে দিন। আমি পরপর ডাকবো। হ্যাঁ, তো রিজওয়ান ভাই, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই। হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা। শুনতে পাচ্ছি। জি, প্রবলেমটা দেখান আমাকে। ভাইয়া প্রবলেম বলতে আমার হচ্ছে গিগটা পাবলিশ ইংলিশ টেস্ট চেয়েছিল। গতকাল রাতে আমি ইংলিশ টেস্ট দেয়া হয়েছে। তো হুম, আমি বলেছিলাম যে আমাকে গিগ পাবলিশ করা যাবে না, একটু এডিট করে পরে আমি পাবলিশ করব, মানে ভাইয়াকে দেখিয়ে সাপোর্ট হুম, টিমে। হুম। তো পরে সকালবেলা হচ্ছে আমি ওপেন করে দেখি যে এটা অ্যাক্টিভে চলে আসছে। যাই হোক, এখন তো আর কিছু করার নেই। এইটা তো পিকচার গুলা চেঞ্জ করা যাবে না, এখন এটা হবে কিনা একটু দেখতেন আর কি। হুম, এটা সম্পর্কে আসলে যেটা বলবো সেটা হলো, আমি আগেও একদিন বলছি, অর্থাৎ কালকেও বলছি, যে আপনারা যদি গিগ অ্যাক্টিভ করেই দেন, সেটা কিন্তু ফাইবার ওর অ্যালগোরিদমে ধরে ফেলছে যে আপনার এই গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আপনার গিগের যে ইনফরমেশন গুলো অলরেডি ফাইবারের কাছে আছে, এখন ওদের ডাটা সোর্সে আছে। এখন কথা হচ্ছে, আপনি যদি এই গিগটাকে এখন এডিট করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ফাইবার একটু ঘাবড়ায় যাবে যে অ্যাক্টিভ করা গিগ ও আবার হচ্ছে ইয়া করতেছে, মানে দেখতেছে, কারণ ড্রাফটে রেখে হচ্ছে মেইনলি দেখার নিয়ম। হুম। তো আমি সবসময় যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে, আপনারা আগে ড্রাফটে রাখার চেষ্টা করবেন, যত কষ্টই হোক ড্রাফটে রাখবেন। হ্যাঁ, তারপরে আপনি 2 দিন 3 দিন ধরে টাইম নেবেন, নিয়ে গিগটা ভালোভাবে দেখবেন, কারণ যেখান থেকে আপনার একটি ইনকাম আসবে সেখানে কিরকম সেনসিটিভ হওয়া লাগবে সেটা তো আসলে বুঝারই কথা। হ্যাঁ, তো আপনার এখন যেটা করতে হবে, আপনি যেটা পাবলিশ করছেন এটা করছেনই, হ্যাঁ, এটাতে আর হাত দেওয়ার দরকার নাই। আপনি ফেসবুক প্রমোশনের আরেকটা গিগ তৈরি করেন, ঠিক আছে, আরেকটা গিগ তৈরি করে ওইটা ড্রাফটে রেখে ওইটা আমাদেরকে দেখান, নিজে সলভ করেন, তারপরে ওইটাকে পাবলিশ করে দেবেন। হ্যাঁ, আর এইটা আছে, এটা থাকুক, এটার জন্য আপনার অ্যাটলিস্ট বায়ার রিকোয়েস্ট গুলো আসবে। হ্যাঁ। আচ্ছা ভাই, একটা হুম, বিষয় জি, ছিল, জি। ওই ভিডিওটা অ্যাড করা যাবে কিনা? আহ, হ্যাঁ, আপনি ব্যানারটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ব্যানারটা চেঞ্জ করতে পারেন, শুধু ব্যানার আর প্রাইসিংটা চেঞ্জ করার ইয়া আছে আর কি, অনুমতি আছে। আপনি ব্যানারটা চেঞ্জ করতে পারবেন আর প্রাইসিং। তবে ব্যানারটা একবারের বেশি চেঞ্জ করার দরকার নেই, এখন যেহেতু হয়ে গেছে একটা ভুল, এর জন্য চেঞ্জ করতেছেন। হ্যাঁ, তবে পরবর্তীতে ব্যানারও চেঞ্জ করার চেষ্টা করবেন না। না, এই ব্যানার তো হবে না ভাইয়া। এই ব্যানারটা তো এমনি ঠিক আছে, তবে ছবিটা কেটে গেছে, আপনার শুধুমাত্র কপালটুকু দেখা যাচ্ছে। ছবিটা আর একটু ছোট করে দেবেন, যাতে আপনার চুলটাও দেখা যায়, আপনার পুরো হেডটা যাতে দেখা যায়, চেহারাটা। আচ্ছা হুম। আর স্পেশালাইজিং ইন ফেসবুক প্রমোশন, স্পেশালাইজিং না, স্পেশালাইজড, ইডি যোগ করবেন, স্পেশালাইজড ইন ফেসবুক প্রমোশন, প্রমোট ইউর বিজনেস টু মিলিয়ন্স অফ টার্গেটেড অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড, গ্রো গ্রো আপ অনলাইন বিজনেস, রিচ ইউর ব্র্যান্ডিং। সিম্পলের ভিতরে বোঝা যাচ্ছে যে আপনার মেইনলি ব্যানারটা কিসের। হ্যাঁ, তবে ছবিটা চেঞ্জ করে দিলে এই ব্যানারটা চলবে। তাহলে এই ব্যানারটা কি এডিট করে আমি আবার আপলোড করব? আচ্ছা, আপনার টাইটেলটা একটু দেখান তো। ফেসবুক গ্রুপ। আচ্ছা, পরবর্তীতে যে গিগটা তৈরি করবেন ওইটাতে এই যে ফেসবুক গ্রুপস এর কথা উল্লেখ করছেন না, জি। এই কথাটা উল্লেখ করবেন না। ঠিক আছে, আপনি যে গ্রুপসে পোস্ট করবেন এটা উল্লেখ করার দরকার নাই। হ্যাঁ, কারণ আমাদের ট্রিক্স, আমাদের ট্যাকটিক আমাদের কাছে, আমরা কিভাবে করব সেটা আমাদের বিষয়, আমরা মার্কেটিং করে দেবো। আমাদের তো গ্রুপ পোস্ট করব না গ্রুপ শেয়ার করব এটা জানানোর দরকার নাই। ওকে। জি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর হচ্ছে ভাই, আমি এইটারই একটা ভিডিও করেছিলাম, ওইটা অ্যাড করে দেবো আর কি, একটু কি ভিডিওটা দেখবেন? দেখাইতে যাচ্ছেন আপনি? জি জি। আচ্ছা, দেখান।
আপনি ভিডিওটা দেখান। হ্যালো। হ্যাঁ, আপনি ভিডিওটা দেখাইতে চাচ্ছিলেন না? জি। হ্যাঁ, আপনি দেখান। এই কি ব্যাপার, আমি তো ভিডিওটা তো ওপেন করলাম। ওপেন করছেন, কিন্তু আপনি হয়তো শুধুমাত্র এই ফাইবারটাকে শেয়ার করছেন স্ক্রিনে। আপনি আপনার পুরো কম্পিউটারটাকে শেয়ার করেন। জি ভাইয়া। শেয়ার করেন আবার নতুন করে একেবারে রাইট সাইডে উপরের কলামের ওই কর্নারেরটা ক্লিক করে শেয়ার করবেন। রাইট সাইডে। একেবারে রাইট সাইড, ডান সাইডে, ডান সাইডের উপরেরটা, একদম উপরেরটা। টোটাল স্ক্রিন লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, টোটাল স্ক্রিন। এখন আসছে না? হ্যাঁ, এখন আসছে, এখন অন করেন। হুম। সাউন্ড দেন, সাউন্ড শুনতে পাচ্ছি না। রিজন ভাই, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? না না, সাউন্ড শুনতে পাচ্ছি না। কি করব তাহলে ভাইয়া? আম, আচ্ছা, সাউন্ডে আপনি হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশনটা ইংলিশে বর্ণনা করছেন, তাই তো? যে আপনার কাজটা। জি জি। আচ্ছা, ঠিক জি। আছে। এখন ঠিক আছে, তবে আমার মনে হয় ভিডিওটার আপনি যে শ্যুটটা নিছেন এটা আরেকটু প্রফেশনালি নিতে পারতেন। হ্যাঁ, ক্যামেরা ট্যামেরা আপনি যা ইউজ করতেছেন ঠিক আছে, এটাতে চলবে। কিন্তু আপনি যেটা করবেন, আপনি হচ্ছে শার্ট পরে একটা ফর্মাল ড্রেসে সুন্দর করে একটা চেয়ারে বসে তারপরে হচ্ছে ক্যামেরাটা রেখে এই কথাগুলো বলবেন, বলার পরে তারপরে দিয়ে দেবেন। তাহলে বিষয়টার প্রফেশনাল দেখাবে। হুম। জি। মানে লাস্টের ওই কথাটুকু আপনার আপনার যে ভিডিওটুকু দেখালেন আর কি। ঠিক আছে। জি। আচ্ছা, আমি তাহলে আপনি স্টপ করে দিলাম। জি আচ্ছা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এখন ইয়ন ভাই আসেন। সরি, ইয়ন ভাই। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, খুবই আস্তে, শুনতে পাচ্ছি না। একেবারে ক্লিয়ার না। হুম। ফেসবুক প্রোফাইলটা, প্রোফাইল। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখান। শেয়ার করেন, শেয়ার করেন। ওকে, আমাকে কন্ট্রোলটা দেন। হুম। আপনি মাউসের হাত দেন না। ছবি ঠিক আছে। এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার। হুম। I am an I am an SEO professional and digital marketer. ঠিক আছে, এন দেবেন এখানে। I have skilled। আচ্ছা, এটার বিষয়টা আমি বলতেছি, সেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে অ্যাব্রিভিয়েশন যে ওয়ার্ড গুলা, এসইও, এলএলবি, এমএ, ঠিক আছে, এখানে আপনার প্রথমে উচ্চারণ করতে গেলে ভয়েল আসে। এটা আর কি গ্রামারের একটা রুলস। হ্যাঁ, এর জন্য এখানে আপনাকে ভয়েলের রুলস মেনটেন করতে হবে। এসইও। হুম। না না, এটা তো আমি করব না, আমার তো আরো অনেক কিছু দেখতে হবে আপনার। আমি আপনাকে বলে দেবো যে এখানে এখানে আপনি সলভ করবেন। আপনি পরবর্তীতে কি করবেন, এই ভিডিওটা আপলোড করা হবে 1 ঘন্টার ভিতরে, ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার ভিতরে। আপনি আমাদের সাপোর্টের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নিন। আচ্ছা। আই হ্যাভ স্কিলড ইউটিউব মার্কেটিং, social media marketing, link building, Facebook marketing, and lots of kind content making. I have skilled, যে আমার দক্ষতা আছে। I have skilled in দেবেন। I have skilled in
ওকে। ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার এই যে এম বড় হাতে দেবেন, মার্কেটিং এর এম বড় হাতে দেবেন, ক্যাপিটাল লেটার। লিঙ্ক বিল্ডিং, ফেসবুক মার্কেটিং অ্যান্ড লটস অফ কন্টেন্ট মেকিং। এখানে আপনি লিখতে পারেন অ্যান্ড এসইও অপটিমাইজড কন্টেন্ট মেকিং, ঠিক আছে, অথবা লিখতে পারেন শুধু কন্টেন্ট মেকিং, কিন্তু লটস অফ কাইন্ড এটা দিবেন না। হুম, বা আপনি লটস অফ কাইন্ডের জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট মেকিং এটা দিতে পারেন। আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড ইন এ লং কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। আই হ্যাভ কমপ্লিটেড ইন এ না, আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স, ইনটা কেটে দেবেন। এখানে আর্টিকেল আর প্রিপোজিশন একসাথে বসে গেছে। Completed a long-term course from outsourcing institute. I have joined many practical projects. I like to work hard, so I can promote it any kind of business or services or product to billions of people in the world. এখানে I can promoted না, ed কেটে দেবেন, I can promote, শুধু ডিটা কেটে দেবেন, ডি, ঠিক আছে? ক্যানের পর তো পাস্ট পার্টিসিপল শুনছি, বুঝি নাই। মানে ক্যানের পর পাস্ট পার্টিসিপল হয় না? আই ক্যান প্রমোট, তাহলে এখানে হচ্ছে আপনি আই ক্যান মানে আপনি তো পারেন, পারি, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে আপনার দিতে হবে আই প্রমোটেড, যদি পাস্ট ফর্ম বোঝাইতে চান, ঠিক আছে? এখন গ্রামারলি আসলে এত কিছু তো এখন বোঝানো সম্ভব না, আমি তো আপনাকে জাস্ট বলে দিচ্ছি যে আপনি এগুলো চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছি, বুঝতে আমি তো পারছি। এখানে আসলে গ্রামারের ওইগুলো ওইভাবে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? আমি ইডি আউট করে দিব। হুম প্রমোট এনি কাইন্ড অফ বিজনেসের বি বড় হাতের, অর সার্ভিসের এস বড় হাতের, প্রোডাক্টের পি বড় হাতের, বিজনেসেস সার্ভিসেস প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে এটাও চলবে, টু বিলিয়ন না মিলিয়ন, মিলিয়নস অফ পিপল in the world. Okay, I can try to understand client demand. I can create it to attractive and effective web content. I can create it na, I create, I create, ক্যান দিব না? আই ক্যান ক্রিয়েট, ক্যান দিবেন, আপনি ক্যান যদি না দেন তাহলে ক্রিয়েটেড দিতে পারবেন, কারণ এটা আপনি বোঝাচ্ছেন যে আপনি করেছেন, আপনি হচ্ছে এই কন্টেন্ট হচ্ছে করছেন এইটা বোঝাচ্ছেন, যদি ক্রিয়েটেড দেন শুধু। আর যদি আই ক্যান ক্রিয়েট বলেন তাহলে আপনি বোঝাচ্ছেন যে আপনি করবেন বা আপনি পারেন, ঠিক আছে, আমি পারি করতে, তাহলে আমি এটা কোনটা দিব? বোঝাচ্ছেন। কোনটা আপনি দিব? আই ক্যানই দেবেন, এখানে বাস দেওয়ার দরকার নেই। আই ক্যান, আই ক্যান ক্রিয়েট, থ্যাংক ইউ। টু কেটে দেবেন, আই ক্যান ক্রিয়েট অ্যাট্রাকটিভ অ্যান্ড ইফেক্টিভ ওয়েব কন্টেন্ট, ঠিক আছে? অ্যাট্রাকটিভের এ বড় হাতের দেবেন, ইফেক্টিভের ই বড় হাতের দেবেন। ওয়েবের, আচ্ছা অ্যাট্রাকটিভ আর ইফেক্টিভ এটা চেঞ্জ করার দরকার নেই, ওয়েবের ডাব্লিউটা বড় হাতের দেবেন আর কন্টেন্টের সিটা বড় হাতের দেবেন। টু প্রমোট এনি বিজনেস, বিজনেসের বি বড় হাতের। আই ওয়ার্ক উইথ অনেস্টি, অনেস্টলি না অনেস্টি, অনেস্টি দিতে পারেন, এল কেটে দেবেন, অনেস্টি। I work with honesty and full responsibility, and I can work a large company. I can work. I can work for a large company. আপনি তো লার্জ কোম্পানিতে জব করেন না, আপনি তো করবেন, আপনি পারবেন করতে, সেটা বোঝাচ্ছেন। তাহলে আই ক্যান ওয়ার্ক ফর এ লার্জ কোম্পানি, ফর এ লার্জ কোম্পানি, যে আপনি বড় কোম্পানির জন্য কাজ করতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে প্রথম 5টা এক্সপার্ট, পরেরগুলো ইন্টারমিডিয়েট, তাই তো? জি বস। আচ্ছা 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, বাকিগুলা ঠিক আছে, আপনি বস, ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিয়ে গিগ আচ্ছা তৈরি ওকে করে বস, ফেলান। প্রোফাইলটা সব মিলে কেমন হয়েছে? প্রোফাইলটা সব মিলে, হুম হুম প্রোফাইলটা সব মিলে কেমন হয়েছে? প্রোফাইলটা ওভারঅল ভালো হয়েছে, হ্যাঁ আপনি হচ্ছে ডেসক্রিপশনটা জাস্ট ওই যে চেঞ্জগুলো করতে বলছি ওইগুলা চেঞ্জ করে আরেকবার দেখায়েন, ঠিক আছে, আর বাদ বাকি বস, আপনার প্রোফাইল পারফেক্ট। আচ্ছা আমি আপনাকে কখন দেখাতে পারবো? আমি আপনাকে আবার কালকে? আপনি আমাকে দেখাতে পারবেন আজকে রাত 11টার পরে, অথবা কালকে 2টা থেকে 3টার ভিতরে। আর আপনার হচ্ছে ওই, এটা ভিডিওটা পাবো কখন, যে অ্যান্সার ভিডিওটা ভিডিওটা আপলোড? পাবেন ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা থেকে 45 মিনিটের ভিতরে। বাস, আর লাস্ট একটা প্রশ্ন, যে আমার এটা তৈরি করার পর আমার কাজ কি? একটু সঠিক ভাবে বলবেন। বুঝি নাই। এটা আমার যে প্রোফাইল তৈরি করা হয়ে গেছে, হুম হুম এরপরে আমার কাজটা কি?
এরপর আপনার কাজ শিখবেন আর গিগ তৈরি করবেন। মানে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই যে স্যারের লিঙ্ক গুলা দেওয়া আছে না ক্লাস নোটসে, ওইগুলা জি জাস্ট জি। পর পর আপনি দেখে যাবেন, আপনার আর কিচ্ছু লাগবে না। থ্যাংক ইউ ঠিক ভাই, আছে। অনেক আচ্ছা। ধন্যবাদ আপনাকে। ওকে। আচ্ছা, প্রথমে যারা করছেন তাদেরটা আগে দেখি। 12তে স্টার্ট করছি, 12 আর 20, 28, 16 মিনিট আগে। ফ্রিল্যান্সিং করতে চাই, আচ্ছা। এমডি শাকিল খান। জি, এমডি শাকিল খান, আপনি যদি থাকেন তাহলে সরাসরি স্ক্রিন শেয়ার করেন অথবা আনমিউট করে কথা বলেন। জি, আপনার প্রবলেম বলেন। কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। ওই আপনি আমি আমার গিগটা দেখাইছিলাম, তো ঠিক করতে বলছিলেন, ঠিক করছি। হুম, আচ্ছা ঠিক আছে, দেখান। এই যে ভাইয়া। ডিজিটাল মার্কেটিং, এসইও, অফ পেজ এসইও। I will create high quality backlinks and SEO link building. I will create high quality backlinks and SEO link building. সুন্দর। নিচে আসেন। Professional in link building, high DR, quality DR 200 plus backlinks. আমি do follow Google Index, Web 2.0 PVN আছে। সুন্দর হয়েছে, নিচে আসেন। ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ। লিঙ্কটা বড় হাতে দিন, এল এর এলটা, এই যে মাই লিঙ্ক, ঠিক আছে। জি ভাই। আই লার্নড এর এল ছোট হাতের দিবেন। তো ওয়ার্কে ডাব্লিউ ছোট হাতের দিবেন। কি ব্যাপার, সব বড় হাতের করছেন কেন? এগুলা তো করছিলাম, আর এরকম হচ্ছে কেমন? আমি কি বলছি, আপনি শুধুমাত্র আপনার সেনসিটিভ জিনিস, আপনার এই যে লিঙ্ক বিল্ডিং, এটা কাজ না। জি ভাই। এই এই এখানকার এই প্রথম ওয়ার্ডটা আপনি বড় হাতের দিয়েন, সমস্যা নাই। কিন্তু আপনি এই যে ওয়ার্ক, তারপরে এই যে অফ, এই অফ কি আপনার প্রয়োজনীয় জিনিস? না। না, তাহলে এইগুলা দিবেন না। এই যে ওয়ার্ক এর ডাব্লিউ, এল এল লার্ন, আপনি মেইনলি আপনার মেইন যে কাজটা, সেই কাজটার ওইগুলা বড় হাতের দিবেন, আর আপনি ওইটা ছোট হাতের রাখছেন দেখছি। এই আচ্ছা। যে ভেরির ভি ছোট হাতের হবে, ওয়েল এর ডাব্লিউ, প্রফেশনালের পিও ছোট হাতের দিবেন, শুধুমাত্র কাজের ক্ষেত্রে। আচ্ছা। আই হ্যাভ এক্সপিরিয়েন্স অন, তাহলে আমি এইগুলার কথা আর বলতেছি না, এগুলা কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন, কারণ আপনার এরকম অনেক ভুল আছে এগুলো এরকম। আচ্ছা। ঠিক আছে। Experience on this job and have worked on many practical projects able to experience working on any high PADS site, right? About 100% manual use any software. I know all the secret techniques to do link building work. Through this work, I will be able to promote any company to millions of people. Sundar. With this gig, I will get 100% develop backing higher ranking, manage to have high quality organic traffic. এটা কি লাস্টে দিতে বলছিলাম নাকি এখানে রাখতে বলছিলাম? না, ওইরকম কিছু বলেন না ভাইয়া যে লাস্টে রাখ। আচ্ছা থাক, সমস্যা নাই, এটা কোনো প্রবলেম না। নিচে আসেন। মাই সার্ভিস ডেসক্রিপশন, হাই পিআর অ্যান্ড ডিএ সাইট, ওয়েব 2.2 ভিভেন লিঙ্ক বিল্ডিং, 100% পিওর ডু ফলো, হাই কোয়ালিটি ডোমেইন, পার্মানেন্ট এসইও। ব্যাকলিংকের বি বড় হতে হবে। আচ্ছা। 100% সেফ ফর ইউর ইউটিউব ওয়েবসাইট। কিওয়ার্ড রিচার্জের আরটা বড় হাতের দেবেন। ওয়েবসাইট র্যাঙ্কিং ইন্ডেক্সিং টু গুগলের জি বড় হাতের। আচ্ছা। মাই সার্ভিস কোয়ালিটি 100% manual work to site, expected best results guaranteed, safe for links, fast delivery guaranteed, improve submission, live links, screenshot links, unlimited revision. আচ্ছা নিচে আসেন। My goal is your success, so I am sure that if you hire me, I will be able to give you the expected 100% best result. সুন্দর হয়েছে, আপনি এই চেঞ্জগুলো করে গিগ পাবলিশ করে দেন, অনেক ভালো হয়েছে আপনার গিগটা। আচ্ছা ভাইয়া, এইগুলা দেখেন প্রাইসিং। প্রাইসিং চেঞ্জ করতে বলছিলাম।
না না। তাহলে দেখছি তো এটা আগে, ওটা তো আর নতুন করে দেখার কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্টপ করে দিলাম আপনাকে। আচ্ছা ভাইয়া, পাবলিশ করে দিই। স্কিল টেস্ট চাইলে কাকে দেখাবো? স্কিল টেস্ট চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আচ্ছা ভাই, আসসালাম। ভাই আপনার এই নাম্বার তো আমার কাছে নাই। আচ্ছা, আপনি যখন চাই আপনি হচ্ছে সাপোর্টে যে কোনো সময় এসে বলেন আমাকে, আমি তখন আপনাকে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আশিক ইসলাম স্যার, আমার গিকটা চেক করবেন। জি আশিক ইসলাম ভাই, আপনি যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন অথবা আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখান। স্যার এই বিজনেস পেজের এই গিগটা চেক করতাম। আচ্ছা, রিমোট কন্ট্রোলটা দেন আমাকে, অ্যাপ্রুভ করেন এটা। স্যার ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। I will create and design Facebook business page setup. I will create and design. আপনি ক্রিয়েট এই সেটআপটা ক্রিয়েট এন্ড সেটআপ, ঠিক আছে? ক্রিয়েট এন্ড সেটআপ। আপনি তো এখানে ডিজাইন দিছেন আবার। আচ্ছা দাঁড়ান, আমাকে আরেকটু দেখতে দেন। আই উইল ক্রিয়েট এন্ড ডিজাইন। আচ্ছা, আমি আপনাকে এখন একটু বলি, এই জি স্যার। সেটআপটা লাস্টের থেকে কেটে দেবেন। জি স্যার। আর যেটা লিখবেন সেটা হলো আই উইল ক্রিয়েট এন্ড ডিজাইন এসইও অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? জি স্যার, ডিজাইনের পরে এসইও অপটিমাইজ দেব। হ্যাঁ, এসইও অপটিমাইজড ফেসবুক বিজনেস পেজ। স্যার। হুম, জি আচ্ছা, স্যার। ইউনিক একটা টাইটেল বলে দিলাম আপনাকে। জি স্যার। ফেসবুক বিজনেস পেজ সেটআপ এন্ড অপটিমাইজ। অনেক সিম্পল হয়ে গেছে ব্যানার, একেবারে জি কোনো স্যার। কাজই করেননি। এক কথায় বলতে জাস্ট একটা লাইন টেনে দিছেন আর কালার করে দিছেন, আর কিচ্ছু করেননি। কিছু করছেন আর? জি না স্যার। আচ্ছা, তাহলে এখন যেটা করবেন, ব্যানারটা চেঞ্জ করতে হবে। এটার জন্য আপনি গুগলে যাবেন। জি স্যার। গুগলে আসার পরে এখানে লিখবেন ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? জি স্যার। ইমেজে আসবেন। স্যার। ইমেজে আসার পরে নিচে দেখবেন যে অনেক অনেক ডিজাইনের কনসেপ্ট আছে, অনেক ডিজাইন, হাজার হাজার ডিজাইন আছে এখানে, ঠিক আছে? হাজার হাজার জি ডিজাইন। স্যার। তারপরে আপনি এখানে আরেকটু ফিল্টার করতে পারেন, সেটা হচ্ছে আপনার গিগের সাইজ কত? 550 বাই 370 না? জি স্যার। 550 বাই 370। 550 ইন্টু দিব কোনতে? স্যার পিক্সেল লিখলে হবে না? কিছু কিছু আসছে, সবগুলো জি আসে স্যার। নাই, ঠিক আছে? জি স্যার। তো যাই জি হোক, স্যার। আপনার এই ইয়াটা তো বিষয় না, এটা তো আপনার মেইনলি ডিজাইনটা আপনি হচ্ছে কনসেপ্ট নিবেন আর কি, ঠিক আছে? স্যার। এটা না জি লিখলেও স্যার। সমস্যা নাই। আপনি জি স্যার। সরাসরি এখানে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিবেন। জি স্যার। সার্চ দেওয়ার পরে এই যে এখানে দেখবেন অনেক ডিজাইন আছে। এই ডিজাইনগুলো জি থেকে স্যার। আপনি ধারণা নেবেন যে আপনি এখান থেকে কিভাবে নিয়ে আরো অ্যাট্রাকটিভ করতে পারেন। আচ্ছা, এবার কালার কম্বিনেশনের বিষয়টা বলি। সাপোজ এই যে এই ডিজাইনটা, জি স্যার। এই ডিজাইনটা কি কি কালার ব্যবহার করেছে? লাল, সাদা, জি। ব্ল্যাক, আর হচ্ছে কি হুম। অ্যাশ কালার, জি তাই তো? স্যার। আচ্ছা, আপনি জি। যখন গিকটা তৈরি করবেন, যে ডিজাইনগুলো করবেন, ওই ডিজাইনে এই কালারটার ভিতরে যে যে কালার, মানে এই ডিজাইনটার ভিতরে যে যে কালার ব্যবহার করছে, এই কালারগুলাই জি। ব্যবহার করবেন। দেখবেন যে, কারণ জি। এখানে প্রত্যেকটা কালার কম্বাইন্ড করা,
একটার সাথে আরেকটা দিলে কখনোই খারাপ লাগবে না। তবে এইটার থেকে একটা এইটার থেকে একটা যদি নেন, যে কোনো দুইটার থেকে যদি মানে মিশাই ফেলান তাহলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। জি যে কোনো একটা থেকেই কালার নিতে হবে। ঠিক আছে, জি কনসেপ্ট স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা চেঞ্জ করবেন, আবার দেখাবেন চেঞ্জ করে। জি স্যার। Facebook is a site you need to create a Facebook FB page for your business. The biggest platform for getting huge exposure of your business is the page. আচ্ছা, এখানে একটু বলি। জি স্যার। আপনি প্রথমে আপনার গিগে ওয়েলকাম করেন নাই, ঠিক আছে, তবে হেডলাইনে এমন কোন একটা কথা লিখেন যেটা দেখে বায়ার ইমপ্রেস হয়। জি হ্যাঁ, স্যার। জি এরকম স্যার। একটা কথা লিখে ওটাকে বোল্ড করবেন, কারণ এটার জি কোনো হেডিংটাই নেই, আপনার গিগের কোনো হেডিং নাই। জি স্যার। হেডিংটা দিয়েন। স্যার লিখেছিলাম ওই অতিরিক্ত মানে লেখা 1200 ওয়ার্ডের বেশি হয়ে গিয়েছিল না তো, তাই তো এটা আচ্ছা, দেখি আপনি আরো কি কি লিখছেন, এখানে বাড়তি কিছু থাকলে ডিলিট করে দিতে বলবানে। বিজনেসের বি বড় হতে দেবেন, আর এফবি পেজ না, ফেসবুক বিজনেস পেজই লিখতে হবে আপনাকে, কারণ আপনার কিওয়ার্ডটাই ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, জি স্যার। দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ফর গেটিং হিউজ এক্সপোজার অফ ইউর বিজনেসের বি বড় হাতের, জি ইজ স্যার। দ্য পেজের পি বড় হাতের, ইয়োর গ্রেট ফ্যান ফলোয়িং, বিজনেস ব্র্যান্ডিং, ইয়োর গ্রেট ফ্যান ফলোয়িং, বিজনেস ব্র্যান্ডিং। এখানে ইয়োর গ্রেট ফ্যান ফলোয়িং আর বিজনেস ব্র্যান্ডিং এর মাঝখানে কি একটা কমা হবে? কমা হওয়ার কথা তো একটা, দুইটা আলাদা না। জি স্যার। বিজনেসের জন্য ব্র্যান্ডিং করতেছে আর ফ্যান ফলোয়ার বাড়াচ্ছে, তাই তো? জি স্যার। তাহলে এখানে হচ্ছে আপনার কমা দিতে হবে একটা। আর ইয়োর গ্রেট ফ্যান ফলোয়িং বলতে আসলে কি বোঝানো হয়েছে এটা তো বুঝি নাই। ইয়োর গ্রেট ফ্যান ফলোয়িং, হ্যালো, জি স্যার। হ্যাঁ, এটা এটা স্যার দিয়ে মানে কি বোঝাইছেন? মানে মানে ওনার বিজনেস কে মানে ফ্যান ফলোইং এবং ব্যবসায়ের মানে মানে সেলস আচ্ছা, বাড়ানো, মানে হুম, ফ্যান ফলোইং। আমি বলি আপনাকে, শুনেন, সেটা হচ্ছে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন। আসসালামু আলাইকুম, জীবন, হ্যাঁ, কয়টায় ফোন দিতে বলছিলাম আপনাকে? কয়টায় ফোন দিতে বলছিলাম? হ্যাঁ, হ্যাঁ, না না, আপনি আমাকে 3টার পরে ফোন দেবেন, আমি তো সাপোর্টে আসছি, সাপোর্টে রয়েছি। হ্যাঁ, 3টার পরে। হ্যাঁ, আশিক ভাই আছেন আপনি? জি জি স্যার। আচ্ছা, আসলে বিজনেসের ফ্যান ফলোয়ার হয় না, হ্যাঁ, বিজনেসের জি স্যার। কাস্টমার হয়। এখানে জি আপনি স্যার। ফ্যান ফলোয়িং কথাটা উঠাই দেন, আর আপনার কাজ মেইনলি বিজনেসের জন্যই। জি ঠিক স্যার। আছে, তাহলে বিজনেস ব্র্যান্ডিং ইজ এ গেটওয়ে টু ইনক্রিজ কাস্টমার ক্রেডিবিলিটি এন্ড সেলস। স্যার এই ফ্যান ফলোইং তুলি দিয়ে কি দেবো স্যার? কিছুই উঠাই দেওয়া দিয়ে। লাগবে না, ফ্যান ফলোয়িং তুলে দেবেন। জি স্যার। এখানে যে গ্রেড থেকে ফ্যান ফলোয়িং পর্যন্ত তুলে দেবেন। আচ্ছা। আচ্ছা, এখন এখানে তো আপনি ইনক্রিজ সেলস বলছেন, এখন এটা তো আসলে দেওয়া ঠিক না, কারণ আপনি সেলস বাড়াইই যে দেবেন এরকম কি তো কোনো গ্যারান্টি নাই, জি তাই স্যার। না? আপনার তো হুম। অন্য কোনো ওয়েও নাই যে আপনি আসলে আপনি শিওর থাকতেছেন যে আপনি তাকে সেলস বাড়াই দিবেন। আপনি জি জাস্ট স্যার। মার্কেটিং করবেন। ঠিক আছে, আর এখানে তো আপনি যেহেতু বিজনেস পেজ ক্রিয়েটের আপনার হচ্ছে এই গিগ, সেহেতু জি এখানে তো সেলস বাড়ানোর কোনো কোশ্চেনই আসতেছে না। জি স্যার। I can create a professional Facebook page perfectly. I have completed a 1 year social media, 1 year কেটে দিন, completed a long term বা long, ঠিক আছে, জি স্যার। সোশ্যাল মার্কেটার কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। আউটসোর্সিং ইনস্টিটিউটের ও বড় হাতের, ইনস্টিটিউটের আই বড় হাতের। জি স্যার। সোশ্যাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল জি মিডিয়া স্যার। মার্কেটিং দিবেন, মার্কেটার না, মার্কেটিং, যেহেতু কমপ্লিট করছেন কোর্স। জি ঠিক স্যার। আছে, জি স্যার। so you can definitely let me create your page. I will finish the job with a very guarantee, with a very guarantee, with a 100% assurance বা 100% গ্যারান্টি দিয়েন, ভেরি দিয়েন জি না। স্যার। 100%।
হুম, মাই সার্ভিস স্পেশালিটি ক্রিয়েট অ্যান্ড ডিজাইন এফবি বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুকটা ভালোভাবে লিখবেন। জি স্যার। ডিজাইন বিজনেস, বিজনেসের প্রত্যেকটা বি বড় হাতের করে দেবেন। জি Business স্যার। create attractive cover photo, design eye-catching banner, add business logo and profile picture, add Google Map as your business location, city button, vanity URL, call to action, setups, install custom tabs, apps. এইটুক কেটে দেবেন। জি স্যার। কাস্টম ইনস্টল ট্যাবস আর অ্যাপসটা কি পেজে? স্যার অ্যাপস। কাস্টম ট্যাবস আর অ্যাপসটা স্যার কাস্টম ট্যাব বলতে ওটি মানে ওটা গিকের একটা ধারণা মানে নিয়েছিলাম। আপনার কাজের সাথে রিলেটেড কিনা, এটা কি বিজনেস পেজ আসলে কাস্টম ট্যাবস আর অ্যাপস মানে কোনো অপশন আছে বা এরকম কিছু আছে বিজনেস পেজে যেটা আপনি করে দিবেন? আপনি তো লিখছেন এখন বায়ার যদি চায় ওর ইনস্টল কাস্টম ট্যাবস আর অ্যাপসই লাগবে, জি স্যার। আপনি পারবেন করে দিতে? না স্যার, না জানা পারবেন থাকলে তো না। পারবো না। তো যেটা দেবেন এখানে সেটা নিয়ে আগে ইন্টারনেট একটু ঘাটাঘাটি করে তারপরে দেবেন, ঠিক আছে? জি স্যার। জি আপনি স্যার। পারবেন কিনা চ্যাটবট সেটআপ, সেটা শপ নাও এন্ড চেক আউট বাটন, আপনি সিটিএ বাটন ব্যবহার করছেন না? জি স্যার। এই জন্য এই যে শপ নাও চেক আউট বাটন এগুলো দরকার খুলে নেই। দেবো। চেক আউট বাটনটা দিতে পারেন, শপ নাও দেওয়ার দরকার নেই। জি স্যার। আচ্ছা, পিক্সেল অ্যানালিটিক্স ফর ফেসবুক বিজনেস পেজ, ফিক্স ইউর বিজনেস ম্যানেজার। আচ্ছা, ওএমই ফাস্ট ডেলিভারি, কাস্টমার সাপোর্ট এনি টাইম, হাই কোয়ালিটি সার্ভিসেস, ফ্রেন্ডলি কমিউনিকেশন, আনলিমিটেড রিভিশন আনটিল ইউ স্যাটিসফাই। আচ্ছা, এই যে আনলিমিটেড রিভিশন এই লাইনটা কেটে দেবেন। জি স্যার। আচ্ছা, 100% satisfaction, provide full report and screenshot. Feel free to contact me if you have any question. I will advise you on your subject. এখানে আপনি লিখবেন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, জি স্যার। ঠিক আছে? এইটুকুই রাখেন। এই যে এখানে সাবজেক্ট টাবজেক্ট দেওয়ার দরকার নেই, বা এখানে ওয়ার্ক দিতে পারেন, বা আই উইল ইউর অ্যাডভাইস ইউ অন ইউর ওয়ার্ক বা অন ইউর ওয়ার্ড। জব। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আর যতটুকু কেটে দিতে বললাম না, ওইটুকু কেটে দিলে আপনি এখানে একটা টাইটেল লেখার জায়গা পেয়ে যাবেন, জি স্যার। ঠিক আছে? তাহলে এটা লিখে ফেলবেন। জি স্যার। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, কাস্টম ব্যানার, কাস্টম ট্যাবস, বিজনেস ডিটেলস, সিটিএ বাটন। এখানেও কাস্টম ট্যাবস দিছেন। জি এটা স্যার। কি, কাস্টম এটা কি ট্যাব। আসলে ওই যে মানে আপনার পেজে যে স্টোরটা ক্রিয়েট করা যায় ওইটা নাকি কাস্টম ট্যাবস? জি স্যার। পেজে তো স্টোর ক্রিয়েট করা যায়, ই কমার্স বিজনেসের জন্য স্টোর ক্রিয়েট করা যায়, জি স্যার। ওইটাকে বোঝাইছেন কাস্টম ট্যাবস? জি স্যার। আচ্ছা, তাই না? আমি বললাম বলে জি স্যার। বিজনেস ডিটেলস, সিটিএ বাটন। স্যার ওটাকে তুলে দেবো কাস্টম ট্যাবসটা? কাস্টম ট্যাবসটা সমস্যা হয়নি? তুলে দিন, যেটা জানেন না এটা দেবেন জি না। স্যার। একদিন টাইম নিচ্ছেন আপনি? স্যার ওটা স্যারের ইতে মানে ভিডিও দেখেছিলাম তো। একদিন নেবেন না, হাতে রাখবেন, 1-2 দিন টাইম রেখে দেবেন, ঠিক আছে? এখানে আপনি স্যার। 2-3-4 দিতে পারেন। জি স্যার। 2 4 5। 2-3-4। 2 3 4। হুম, ঠিক আছে। এখানে এই রাইট আর একটা বাড়াই দিন, এই যে প্রথমটায়, জি স্যার। ঠিক আছে? বিজনেস পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, ফ্যান পেজ, ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, বাদ বাকিটুকু ঠিক আছে। জি স্যার। ওই স্যার তাহলে ফেসবুক ব্যানারটা কি একটু হালকা মডিফাইড করবো নাকি? ব্যানারটা মডিফাইড তো করবেনই, সেটা হচ্ছে ওই ডিজাইন অনুসরণ করে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি স্টপ করে দিলাম আপনাকে। আচ্ছা। আচ্ছা। নিমাজুল ইসলাম, স্যার আমার গিকটা একটু দেখে দেন, আমি আগে প্রশ্ন সাবমিট করেছি কিন্তু স্যার সময় শেষ হওয়ার কারণে আমারটা দেখতে পারিনি। আচ্ছা, মিরাজুল ইসলাম ভাই। জি হ্যালো। হ্যাঁ জি, আপনি স্ক্রিন শেয়ার করেন। হুম,
আপনি দেখান আপনার প্রবলেমটা। হ্যালো মিরাজুল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে স্যার, এই লিড জেনারেশন হাউজিং কোম্পানি নিয়ে স্যার একটা আমি হোমওয়ার্ক করছি। হুম এই যে শুরু কর হুম, আমি দেখতে পাচ্ছি তো। স্যার, এটা কি ঠিক আছে যে কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, এফবি লিংক, ওনার ফোন নাম্বার, ওয়েবসাইট, আপনার এই কয়? এই কয়টা ইনফরমেশন দিচ্ছেন না আপনি এখানে যদি পারেন। আচ্ছা, আর দেওয়ার দরকার নেই, এইগুলো এনাফ, যথেষ্ট। ঠিক আছে, স্যার আপনি এবার জিপ কোডটা অ্যাড করতে পারেন ছোট্ট করে এই সাইটে, বা এটার এই ফোন নাম্বার এটারে ছোট করে দিয়ে জিপ কোডটা অ্যাড করে দেন, ইনফরমেশন আর একটা বাড়াই দেন। জিপ কোডটা? হুম হুম, আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে। এই স্যার আমার গিগটা একটু দেখেন। আচ্ছা, অ্যাপ্রুভ করেন। হুম, ছেড়ে দেন আপনি। বিজনেস লিড জেনারেশন, আই উইল ডু B2B লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন। লিঙ্কডইন, আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন কই গেল? লিড জেনারেশন, B2B লিডস, সেলস লিডস, ইমেল কালেকশন, লিঙ্কডইন। আপনার ব্যানারটা খারাপ হয়েছে এটা বলবো না। হুম, আপনার ব্যানারটা মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস আর কি। ঠিক আছে, মানে ভালো হয়েছে, তবে এই যে লিড জেনারেশনটা লিখছেন না সাদা কালারের, জি। এর ফন্টটা একটু চেঞ্জ করে দিন। ফন্ট ও, ওটা ঠিক কি স্যার আছে। কি ওইটা ফন্টটা একটু অন্য কালার দিয়ে দেবো, তাই তো স্যার? কালার না, মানে স্টাইল, ফন্ট পিছনে সহ, স্টাইল। জি, পিছনটা সহ। আপনি মনে হয় ফন্ট বুঝেন ও, নাই, ফন্ট। লেখাটা লেখার ফন্টটা স্যার, হ্যাঁ, তাই তো? রাইট রাইট রাইট, জি। জি, লেখাটা আচ্ছা, চেঞ্জ ওকে স্যার। করে দিন। ওকে স্যার। আর হ্যাঁ, বাদ বাকিটুকু ঠিক আছে, চলবে, খারাপ না, ভালোই লাগতেছে। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন সার্ভিসেস, আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে ডি বড় হাতের, এম বড় হাতের। আই লার্ন দ্য জব ভেরি ওয়েল অ্যাট লিড জেনারেশন। আপনি লিড জেনারেশনে কাজ শিখছেন। লার্ন দ্য জব ভেরি ওয়েল, আই লার্ন লিড জেনারেশন জব ভেরি ওয়েল। ঠিক আছে, আই ভেরি ওয়েল। লার্ন লিড জেনারেশন জব ভেরি ওয়েল। রেসপন্স করেন, কথা বলেন। জি জি, ভেরি অয়েলটা হ্যাঁ পরে দিব, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি যখন বলবো কথা আপনি একটু রেসপন্স করেন, না আচ্ছা, হলে ওকে আসলে স্যার। সাপোর্টের দেওয়াটা মজা পাওয়া যায় না। হ্যাঁ, ও, ওকে স্যার। আচ্ছা, আই হ্যাভ এ লট অফ হাই স্কিল প্রফেশনাল ট্রেনিং ইন লিড জেনারেশন ওয়ার্ক। আই হ্যাভ এ হাই লট অফ স্কিল প্রফেশনাল ট্রেনিং অন লিড। এখানে লিডের এলটা বড় হাতের দিবেন, জিটা বড় হাতের দিবেন। ওকে। A জি, lot of ওকে। high skill professional training in lead generation work. আচ্ছা, চলবে। I know and understand who the real leads are, SDN. I আচ্ছা, know ওকে who স্যার। the real buyers are. এটা দেওয়ার দরকার নেই, লিডস যেহেতু ব্যবহার করছেন, বায়ার্স দেওয়ার দরকার নেই। I will be আচ্ছা, able to find out all their details. I know how to do lead collection. I know the ins and outs of lead generation. সুন্দর, চলবে। I am expert in B2B lead collection, company name, contact name, title, email, and so on as required. ঠিক আছে, ওয়েব ইনকোয়ারি 100% পারফেক্ট। এখানে আর কয়টা কন্ট্যাক্ট ইনফরমেশন নাম দিয়ে দেন, অ্যাড্রেস, তারপরে হচ্ছে জিপ কোড, হ্যাঁ, তারপরে আচ্ছা, হচ্ছে ওকে। এগুলো দিয়ে দিন, আর একটু বাড়াই দিন। আচ্ছা, ইমেল ওকে। কালেকশন, কর্পোরেট অর পার্সোনাল, ডাটা এন্ট্রি, ডিএল, ফোন নাম্বার। ফোন নাম্বার তো এখানে ব্যবহার করছেনই না, এখানে এখানে ব্যবহার করেন, এই কন্ট্যাক্টের ভিতরে ফোন নাম্বার আলাদাভাবে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বিজনেস লিডস। হ্যাঁ, এখন আপনি আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনি বলবেন যে ভেরিফাইড কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে, আচ্ছা, ভেরিফাইড কন্ট্যাক্ট হ্যাঁ, ইনফরমেশন। ভেরিফাইড ওকে। কন্ট্যাক্ট ইনফরমেশন, আর এই ধরনের আর একটা দুইটাই বাড়াই দেন আচ্ছা, এক্সপার্টনেসটা। ঠিক আছে, ওকে। why you hire me, 100% verified lead, timely delivery, person, LinkedIn URL, person, LinkedIn URL,
পার্সন দেওয়ার দরকার নেই। লিঙ্কিং ইউআরএল। LinkedIn URL। আচ্ছা, এটা তো আপনার কন্ট্যাক্টের ভিতরে পড়তেছে তাই না? এটা আপনার জি কন্ট্যাক্টের ভিতরে পড়তেছে কিনা? আপনি তো এটা হচ্ছে জি মানে জি যে পার্সনের কন্ট্যাক্ট বের করবেন তার লিঙ্কডইনটাও আপনি দেবেন তাই তো? জি জি জি। আচ্ছা, এটা তাহলে এখানে দেবেন না, এটা দেবেন হচ্ছে আপনার এই যে এই এর ভিতরে। ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। আচ্ছা, 100% মানি ব্যাক গ্যারান্টি এটা দিয়েন না। এটা দেওয়ার দরকার নেই। এই যে লোকেশন, এই লোকেশনটাও এর ভিতরে দেবেন, এর ভিতরে। আচ্ছা ওকে স্যার। ঠিক আছে? আর যেহেতু এখান থেকে 3টা জিনিস উঠে যাচ্ছে, সেহেতু আপনি এখানে আরো কিছু আপনার হোয়াই ইউ হায়ার মি, মানে এটা ওয়ান টাইম ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন, অ্যাক্টিভ এন্ড রিয়েল কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে, জি অ্যাকচুয়াল কাস্টমার, এই এই ধরনের জিনিস, অ্যাকচুয়াল কাস্টমার না, এই ধরনের জিনিসগুলো দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। দিতে পারেন বলতে দেবেন আর কি। থ্যাঙ্কস ফর ওকে। ভিজিটিং মাই গিগ। গিগের আপনি এখানে শুধুমাত্র থ্যাংক ইউ দিয়ে দিতে পারতেন, বা আর কি লেখার জায়গা ছিল না? জি ছিল। তাহলে আপনি আরেকটু বাড়াবেন, আরো একটা দুইটা কথা লিখবেন। ঠিক আছে? যে আপনি কাজটা খুব ভালোভাবে করে দিবেন। ঠিক আছে? তারপরে আপনি হচ্ছে লং টাইমে লং প্রজেক্টে কাজ করতে চান। ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রাস্টনেসটা আপনি অর্জন করতে চান। এই কথাগুলো মানে ছোট্ট করে 1 বা 2 লাইনে আপনি কথাটা লিখে লাস্টে লিখবেন যে প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। এটা লিখতে পারেন, লিখে থ্যাংক ইউ দিতে পারেন। স্যার এই কথাটা আপনি আরো একবার বললেন একটু সুন্দর করে, আমি তখন দেখে সুন্দর করে এটা করব। আচ্ছা, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। ওকে। হ্যাঁ, এটুকুই। আর জি লাস্টে থ্যাংক ইউ দিয়ে দেবেন। আচ্ছা ওকে স্যার। প্যাকেজ $20, 30, 40। নেম ইমেইল, ইমেইল বানান ভুল গেছে, ইমেইল। ঠিক আছে? ফোন জি নাম্বার, লিঙ্কডইন, লিঙ্কডইনের এই আইটা বড় হাতে দেবেন, আর একসাথে দেবেন, লিঙ্কডইনটা একসাথে লিখবেন। লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা ওকে। ফেসবুক প্রোফাইল, অ্যাড্রেস, ওয়েবসাইট। ঠিক আছে। অর্নিং ক্লিন আপ, 150, 200 আওয়ার্স অফ ওয়ার্ক, 10, 15, 20 পোল্ট্রিস। ঠিক আছে, 3, 4, 5, 3 দিনে হ্যাঁ সম্ভব। ঠিক আছে। সেলস লিডস, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন বিজনেস লিডস, লিড জেনারেশন। ঠিক আছে, চলবে। ওই ইয়াগুলো চেঞ্জ করে আপনি কি পাবলিশ করে দিতে পারবেন, বা আপনি আরেকবার দেখাই নিতে পারেন আমাদের কাউরে। ঠিক আছে? হ্যালো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমার ওই যে আপনি যেগুলো বললেন সেগুলো চেঞ্জ করে হুম তারপর হুম আছে কাউকে দেখাই তারপর পাবলিশ করব। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা স্যার। জেসিকা আহমেদ, যারা যারা আউটসোর্সিং করতে নাই, ইনি তো নাই। স্যার আমি আপনাদের স্টুডেন্ট, আমি গতকাল পিওনিয়ার অ্যাকাউন্ট খুলছি, একটু দেখে দিবেন। পিওনিয়ার অ্যাকাউন্ট তো আসলে দেখার কিছু নাই। মোস্তাকিম ভাই আপনি একটু আসেন। মোস্তাকিম ভাই আছেন? আচ্ছা, উনি বোধহয় নাই। পোর গায়। If anyone want to affiliate marketing, ঝর্ণা আক্তার, ঝর্ণা আক্তার আপু আপনি যদি থাকেন আনমিউট করে কথা বলেন অথবা স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, মোস্তাকিম ভাই, মোস্তাকিম ভাই স্ক্রিন শেয়ার করছে, আমি ওনারটা একটু দেখে নিই আগে। হ্যাঁ, মোস্তাকিম ভাই আপনি কথা বলেন। মোস্তাকিম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে পিওনিয়ার অ্যাকাউন্ট তো দেখার কিছু নাই। হ্যাঁ, জি জি, এটা মানে আপনি এই যে পারফেক্টলি আপনি সব ইনফরমেশন ইনক্লুড না করতে পারলে আপনি কিন্তু পিওনিয়ার অ্যাকাউন্টটাই করতে পারতেন না। তো আপনার যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আপনি, হ্যাঁ বলেন। মানে একটু ভেরিফিকেশনটা তো দেখবেন যে হ্যাঁ হ্যাঁ, আইডি, ভেরিফিকেশনের কথাই বলছিলাম। ভেরিফিকেশন করছেন? মানে আইডি কার্ডের ছবিগুলো দিয়েছিলাম, পরে জানি কি তা অ্যাড্রেস ভেরিফিকেশন চাইতেছে, পরে বলতেছে আচ্ছা, না। কি দেখাচ্ছে আমাকে দেখান তো।
যখন সাপোর্টে আসবেন এগুলো একটু অন করে ওপেন রেখে তারপরে আসবেন, ঠিক আছে? কারণ এখানে আরো অনেকে তো লাইনে থাকে, হ্যাঁ, জি তাদের জি জি, সাপোর্ট অন দেখতে করে হয়। রাখছিলাম অনেকক্ষণ যাবত, হুম। রাখতেছিলাম মানে এখন হয়ে গেছে। ওখানে ওখানে কি আপনার বিজনেস ভেরিফিকেশন চাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না আমাকে? না, এই যে মানে অ্যাড্রেস ভেরিফিকেশন আবার, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু ক্লিয়ার ফেস করে কথা বলেন, আপনার কথা ভেরিফিকেশন, বুঝতে পারতেছি না। জি বলতেছি যে অ্যাড্রেস ভেরিফিকেশন আবার বিজনেস ভেরিফিকেশন আবার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন। হ্যালো, হ্যাঁ, আমি এখনো স্ক্রিন সাদা দেখতেছি, কিচ্ছু নাই স্ক্রিনে। হ্যালো, হ্যালো, হ্যালো মোস্তাকিম ভাই, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন না আপনি? আপনার কথা একটু লেটে আসতেছে, ঠিক আছে? নেটে প্রবলেম মনে হয়, এর জন্য একটু লেট করে আসতেছে। জি জি জি, মানে ওইখানে চাইতেছে যে মানে আইডি কার্ড ভেরিফিকেশন পরে দে, মানে আইডি কার্ড কালকে রাত্রে দিয়েছিলাম, পরে দে কি জানি লেখা আসছে, পরে দে আপনার ওই অ্যাড্রেস যে ভেরিফিকেশন। লেখাটা আসছে আইডি কার্ডের ভেরিফিকেশন ছাড়া পেওনিয়ারে আর কোনো ভেরিফিকেশন লাগেও না। আপনি ওই আইডি কার্ডের ভেরিফিকেশন করার পরে যে লেখাটা আসছে ওই লেখাটা আমাকে দেখান। ওই লেখা আচ্ছা দেখা যাচ্ছে। ভেরিফাইড হইছে আইডি কার্ড নাকি পেন্ডিং এ রাখছে এরকম কিছু? ওইটাই তো বুঝতে পারতেছি না আর কি।
আচ্ছা ঠিক আছে, আপনার নেট প্রবলেম মনে হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, তো এখানে আরো অনেকে রয়েছে, তো আপনি এটা, আচ্ছা এই যে আসছে, প্রোভাইড বিজনেস ডিটেলস, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট, জি জি বিজনেস ওটা আমি ক্লিক করবো। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, হিস্টোরি। আচ্ছা আমি আপনাকে যেটা বলতেছি সেটা হলো, আপনি আইডি কার্ড দিয়ে যে ভেরিফিকেশনটা পাঠাইছেন, সেটা জি জি পাঠানোর পরে আপনার একটা লেখা আসছে না, জি জি মানে ওই লেখাটা আমাকে দেখান, ওইখানে কি লেখা আসছে। এইগুলা এগুলা লাগবে না, দরকার নেই। আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করলে পেওনিয়ারে আর কিচ্ছু লাগে না। আমি এই যে এখনো 6 মাস যাবত চালাচ্ছি পেওনিয়ার, আমার কোনো প্রবলেম হয় নাই, আশা করি আপনাদের কারোর হবে না। ওই আমার কথা লেখাটা তো কি কালকে, বুঝতে পারছেন? জি জি বুঝছি, মানে এই লেখাটা তো কালকে আইসা তো করে গেছে গা। তারপরে আবার বুঝি এর নাই, মধ্যে বুঝি নাই। মানে ওই আইডি কার্ড ভেরিফিকেশনের পরে যে হ্যাঁ, ওই লেখাটা তো মানে মানে টিক চিহ্ন দিছে, মানে কমপ্লিট দেখাইছে সাকসেসফুল। কমপ্লিট দেখাইছে। আপনি এই কথাটা এতক্ষণ পরে কেন বলতেছেন? আপনি এই পরে কথাটা যে আবার আমাকে যদি আরো 15 মিনিট আগে বলতেন, আমি আপনাকে আরো 15 মিনিট আগে বলে দিতাম যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, আপনি এখন এখান থেকে লেনদেন করতে পারবেন, আর কোনো কিছু দরকার নেই আপনার। আর এই যে মানে অ্যাড্রেস ভেরিফিকেশন এগুলো দরকার নাকি? কিচ্ছু দরকার নেই, কিছু লাগবে না। এটাই জানা জানা আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, আর আচ্ছা আমি স্টপ করে দিলাম আপনাকে।